ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন আল্লাহর সৃষ্টির ভিতরে যা কিছু আছে এই ব্যাগের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া মালিক আর কেউ আছে না? কোনো নাই। ওই না লাগবে একটু বাতাস লাগবে। আল্লাহ ছাড়া মালিক কেউ নাই। মানব জাতির ভিতরে যারা অপরাধ করে ইতারার মাপ করিবে যখন আল্লাহ, গুনাহ মাপ করিবে যখন আল্লাহ। আল্লাহ তুল ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ তুল যারা যারা দরলায়, যারা যারা গমলায়, যারা যারা আদল্লায় তারা মাপ করে দেয়। আবার যারে শাস্তি দিতে মনে হয় ইতারা শাস্তিও দেয়। তাহলে বোঝা যাচ্ছে শাস্তি দেওয়ার মালিকও আল্লাহ, মাফ করার মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি অধিক করে আবার মাফও করিতে পারে। তো মাফ করিব না পারে জিগা মাফ চাই পারে, জিগা মাফ চাই এবার মাফ করিব, জিগা মাফ না চাই এবার মাফ পিলে করিব। আল্লাহ আর বুঝিব তৌফিক দান করুন, আমিন। আজি ওয়াসিন কোন লিলে মন্দির আল্লাহ আর কোন কোন এদের গুরু বেটে গড়ি না ওয়াস ফরাদ দিতে রকম তাহলে জিবে আল্লাহর দরবারে মাফ চায় ইবার আল্লাহ মাফ করে দেয়। ইনশাআল্লাহ হাদিস শরীফ উপর আলোচনা করছুম। এই আয়াত জিবে হই ইবার অর্থগান ভালোভাবে বুঝি বললাই আয় আমাদের একখান শ্রমিকের ঘটনা হই ইয়ান বুঝিলে আমরা তো না আবার অনুবাদ ইয়ান বুঝানো যায়। হযরত ফুযাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা ইবুকা আল্লাহর ওলি ইবারে ইনজলে মরকের ডাক দিব ওয়াজি যাব ইনজলে। হযরত ফুযাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা ইবাবা একসময় করে ডাকাইতাছি ইবে হ্যাঁ বাবা আল্লাহর দরবার তওবা করি, আল্লাহ ওরে তওবা কবুল করি, জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিয়ে হর আল্লাহ ইবে বলি দফতর মধ্যে নাম লিখে দি দরবার করে সুবহানাল্লাহ। হযরত ফুযাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু তাআলা ইবে ডাহাতি করতে দে জমিদার লতুন ডাহাতি করে গরিব মানুষের দান করতো। গরিবর আমাদের ডাহাতি না করে একটা সামনে গরিবর আমাদের ডাহাতি না করে ডাহাতি করে জমিদার হবে কে আমাদের কি জমিদার তুমি বোন আয় ডাহাতি এর কি ডাহাত করে বড় হয় এটা ক্রিয়াদিদের জামিন আছে। জমিদার তুমি ডাহাতি করে গরিব মানুষের দান করিত। এটা ভাগ্যক্রম একদিন এক ইহুদি গঠন সোনার আন্তরিক ভাইয়ের দিন বলে গেলি ও নয় ডাহাইতলার আমার আর যারা আছে এটা লইবে দিতে আল্লাহ হ্যাঁ একজনকে ও ডাহাতি সারে দিয়ে আল্লাহর হাজার তওবা করার মাফসার তুমি অর্ধে আই যারা চিনি ইতারা কোনো মাফসাই
সম্পদ ঋণ আছে এই মানুষের দিয়ে মাপলে ট্রেন চাইবে কিছুদিন বড় মাপ ফিরকে দেখা রে আই তো এক ইহুদির তো ঘোষণা দিলে দেব আর তো এখন সম্ভব নাই জীবন নাই আইতে মাঝে যাই রেখা মাপ চাইলে ভালো এত লাগিতে বললে কেতে মরিবার আগে মাপ চাইল বড় মজার ব্যাপার হযরত ফজাইল ইবনে আয়াস রাদিয়াল্লাহু আলাইহি ইহুদির গরজ যায় ইহুদির গরজ দুয়ারিয়ান বাড়িয়া এই ইহুদি দরজা খোলো বন্ধ রাখো আয় ফজাইল ইবনে আয়াস আসি ইহুদি বেদর দরজা না খুলে ডরে দাইদের আগে দরজা খুলিব না কিয়া দাই আইসে রে দরজা না খুলে হযরত ফুলার ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি বেরে ডাক দিহর ও ইহুদি আয় ফজাইল ইবনে আয়াস আজকে ডাহাতি কইতাম নয় আজকে আয়াসিদে তোর হাসে তোর আত্মন দরিয়ে রে মাফসাই বললাই ডগরে বল সুবহানাল্লাহ ইহুদি অবাক হই এ ফজাইল ইবনে আয়াস আয় জানি দে ডাহাই কোনদিন বালা নয় ডাহাইদের অভ্যাস গিয়ে ডাহাতি গরল তুই কেন ভালো গিয়ে বলি কর আজকে বালা কথা মনে পড়ল তুই যদি সত্যিকারের বালা মতে হয় আতে ডাহাতি গড়িয়ে সোনারান্তি জিবে লইলা ইবে ফেরত দাও সোনারান্তি জিবে লইবি ফেরত দাও ফজাইল ইবনে আয়াস বাংলাদেশের বাইরে আতে সম্বল সে কিনা সেই ব্যাগিন মাইশরে দিদিয়ে মাপলে বেলাই অবায়া তো দিবার মতো আর কিছু নাই আতে দিবার মতো কিছু নাই আরে তুই মাপ করি দে ও ইহুদি বে বাংলাদেশে ও ফজাইল ইবনে আয়াস আরে যদিও বা সোনারান্তি দিন পাইল আর উদ্যম মেরি রান্তি বানেরো আদর তুলি দে আর তোরে মাপ করি দিও কি রান্তি দিতে পারতে মেরি রান্তি পাইছে জানা এ ওদের চিন্তা করেন এ ফজাইল ইবনে আয়াস সোনারান্তি রাখতো সোনারান্তি রাখতো আরে উদ্য মেরি রান্তি বানাই যদিও বা তুই ফরজ হয় আয় তোরে মত মাপ করে দিও ফজাইল ইবনে আয়াস যেগুলো যারা সব পাটি আছে ইতারা বে কোর রে জঙ্গল গিয়ে জেডে লাল মেরি ফাজায় ফার ভিতরে লাল মেরি জেডে আছে এড়ে যায় রে আংটি বানার মেরি দিয়ে নে উগদু তিন সরকার দিলে হয় আংটি বানায় সাদা আংটি বানায় আবার আংটির মধ্যে ফুলাই কি ইনবে গরতে কি দি মেরি দি হনা ইনবে গরতে কি দি ইনবে গরতে মেরি দি আংটি বানায় আবার মেরি দিয়ে রে ফুল আকের মেরি দিয়ে আংটি বানানোর পরে আংটি গুণরে লদে ফুয়া দি লদে ফুয়ের শক্ত আঙ্গুল দিশাতে বরাবর আঙ্গুল মধ্যে ঢুকে আংটি বেগুন লইয়ে উগর তলে অথবা যেহনা কান কিছু বেড়াইয়ে লগি লইয়ে রে স্যার আবার ইহুদির ঘর যায় টোকাদের এই ইহুদি আয় ফজাইল ইবনে আয়াস আংটি লইয়ে আগি হই ওবা আংটি আরা তত
জঙ্গলত তো লাল মেরি বানাই এনে দে আংটি ইহুদি যেতে তোলে তুম কুলিয়ে সাদা বেগুন স্বর্ণর আংটি ইহুদির আবার তোর হয়ে ডাহাতি করেন সারি দিও এবং হয়ে তোর তো হওয়া সম্বল নাই তোর তো যদি সম্বল না থাকে এ দুঃখ স্বর্ণরান্তি হতো ভাইয়া আর তুমি যদি ডাহাতি না করিলে আন্টি এবং হতো না নিয়া হযরত ফুসাইল ইবনে আয়াদ জনসগর মানে সারি দিদি হাদের বাইরে আর হতাগান বিশ্বাসগত রাতবারে ধরি আয় হই আয় ফজল ইবনে আয়াসে ডাহাতি নগরী আয় ফজল ইবনে আয়াসে সুরি নগরী আয় ফজল ইবনে আয়াসে হনেকে তুমি সিনেরে নলয় তাবামারি নলয় আর সহপাঠী এগুলো সহ বেগুল লাল মেরি দিয়ে বানাই দিয়ে আল্লাহর সাক্ষী করে হইল বিশ্বাস কর ইহুদিকে বিশ্বাস না করে নগরের কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি আসে ফজল ইবনে আয়াস হাদের ইহুদিবে আসে হযরত ফজল ইবনে আয়াস ইহুদি এত পর্যন্ত আমরা প্রতিবাদ করছো এখন আবার ঘুরে ঘুরে আসতে লাগবে কারণ নাম কি ইহুদিরা জবাব দিতে ফুলের শরীর আয়াত কোন বাদে মনে প্রাণে বিশ্বাস করে ফাঁকি দে তোর তোবা আল্লাহ কবুল করবে ডাহাতি সারি দিও আল্লাহ তোর ডাক কবুল করবে তোর জীবনের গুনাহ বিয়াকি মাফ করে দিয়ে অথবা তুই কেন বুঝি না ফজল শুনো তোর মুসলমান ধর্ম ইহুদি ধর্ম বড় হতা কিন্তু একখান জিনিস মনে লাগো আয় তোর কি ধর্ম দিফাইদি যার তওবা সত্যিকারে আল্লাহ কবুল করে যার গুনাহ মাফ করে দেয় যার নাম মুমিনের হাতের মধ্যে নাম লিখি দেয় ইতারা বলত মেরি দিল বিসমিল্লাহ বলে কর মেরি আদ দিলে মেরি গিন স্বর্ণ বনি যায় ইয়েনা বিশ্বাস করি তুই লাল মেরি দি বানাইও দে আনতি এগুলোরে আল্লাহ লাল মেরি এগিন মধ্যে বিসমিল্লাহ বলে কর আদ দিয়ে দে বিসমিল্লাহর বরকতে তোমার তওবা কবুল করিয়ে দে আল্লাহ লাল মেরি আনতি এগুলোরে স্বর্ণ আনতি বানাই দিয়ে দে